এক সময়ের আওয়ামী লীগের অজেয় দুর্গ হিসেবে পরিচিত নড়াইল ১ আসনে বইছে নির্বাচনী হাওয়া। এই আসনে শেখ হাসিনা স্বয়ং নির্বাচিত হয়েছিলেন। মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অনুপস্থিতিতে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে ক্ষমতার দখলদারিত্ব নিয়ে শুরু হয়েছে নতুন এক অদৃশ্য দ্বন্দ্ব। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের দাপটে মাঠ ছাড়তে বাধ্য হওয়া বিএনপি এখন এই আসনে নিজেদের একক শক্তি হিসেবে প্রমাণ করতে মরিয়া। জেলা বিএনপির সভাপতি ও দলের মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ইতিমধ্যেই কালিয়া ও সদরের একাংশ চষে বেড়াচ্ছেন। তবে তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জামায়াত ইসলামী। জামায়াত মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমেছেন। আমরা চেষ্টা করছি আগামী দিনে যদি আমাদের দল ক্ষমতা আসে, আমরা ইনশাল্লাহ নড়াইল যে অবহেলিত নড়াইল, এটা উন্নয়নমূলক সকল কর্মকাণ্ড আমরা হাতে নেব। এই যে বেকার যে যুব সমাজ আমরা দেখতে পাচ্ছি, যুব সমাজটা কিন্তু আজকে মাদকাসক্তির দিকে চলে গেছে। আমরা ক্ষমতা আসলে আমরা এরকম ধরনের কিছু উদ্যোগ নিব যাতে করে মানুষ ওই নেশাগ্রস্ত থেকে বেরিয়ে অন্যদিকে চলে আসে। এইগুলি আমরা দেখব, মানুষ যাতে অন্তত স্বাস্থ্যসেবা পায়, জনগণের সেবামূলক যে সমস্ত কর্মকাণ্ড সেইগুলো ইনশাল্লাহ আমরা আগামী দিনে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সবই আমরা। আমি চলাফেরা করেছি এবং প্রত্যেক জায়গায় আমি যতটুকু ঘোরাফেরা করেছি, এখানে কয়েকটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। একটি সমস্যা আছে, এখানে শিক্ষার দিক দিয়ে অনেক পিছনে আছে। এখানে কোনো অনার্স কলেজ নেই। এটা একটা আমাদের যুব সমাজের গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা ঘাটতি রয়েছে। আমাদের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক অনুন্নত এখনো গ্রামগঞ্জের রাস্তাগুলো, এবং প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা যথেষ্ট মানের দিক থেকে দুর্বল আছে এখনো। যার যার ব্যবসা বাণিজ্য, যার যার কর্মসংস্থানে স্ব জায়গায় থেকে সম্মান ইজ্জত নিয়ে করতে পারবে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়া উচিত। এছাড়া আসনটিতে প্রচার চালাচ্ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আজিজ ও গণ অধিকার পরিষদের প্রার্থী আশিকুর রহমান। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রহমানের পোস্টারও চোখে পড়েছে কোথাও কোথাও। তবে আসনটিতে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি এনসিপি। ঘরে ঘরে যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষ আমাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছে বা তারা বলতেছে যে নড়াইল ১ আসনে আপনারা বিজয় হবেন, এবং সেই জায়গা থেকে যদি আমরা বিজয় হতে পারি, বেকারত্ব আছে, সবকিছু মিলে আমরা এটাকে উন্নয়ন। নির্বাচনের তফসিল ঘোষণার কয়েক মাস আগে থেকেই এই আসনে প্রচার শুরু করেন সম্ভাব্য প্রার্থীরা। বিভিন্ন দলের মনোনয়ন ঘোষণার পাশাপাশি নির্বাচনী তফসিল ঘোষণার পর এখন তারা নতুন উদ্যমে ৮ ঘাট বেঁধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। শোভাযাত্রা ও উঠান বৈঠক করে এলেও তফসিলের পর প্রকাশ্যে প্রচার আপাতত বন্ধ রয়েছে। পাকিস্তান ফেরাতে ভোট দিচ্ছে, অনেকজনে এমপি বানাইছি, কিন্তু যা রাস্তাঘাট তো কোনো পরিবর্তন হয় নেই, হাসপাতাল কোনো পরিবর্তন হয় নেই। আমি ভোট দিতে চাই কাকে? যারা কাজ করবে আমি তাকেই ভোট দিতে চাই। আমরা নড়াইল ১-এর যে জনগণ আছি, আমরা খুব অবহেলিত। আমাকে রাস্তাঘাটের উন্নতি নাই, কোনো রাস্তাঘাটের অবস্থা অনেক ভাঙাচোরা, যাতায়াতের অবস্থা একটুও ভালো না কোনো দিকে দিয়ে। তারপরে আপনার কেউ অসুস্থ হয়ে পড়লে সেবা নিতে গেলে নড়াইল যেতে হয়, নইলে খুলনায় যেতে হয়। খুলনায় যেতে সময় লাগে প্রায় ২ ঘন্টা। এর ভিতরে মানুষের অনেকে রাস্তাঘাটের মাঝখানেই তার অবস্থা খারাপ হয়ে যায়। উপমা রায়, সোনালী নিউজ।